হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ 5 মার্কসের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে। একাডেমিক রাইটিং থেকে এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। 5 মার্কসের কোয়েশ্চেন। রাইটিং প্রসেস। ডিসকাস দ্য প্রসেস অফ রিরাইটিং মেথড। ডিসকাস আলোচনা করো দ্য প্রসেস পদ্ধতি অফ রিরাইটিং। রিরাইটিং এর পদ্ধতি আলোচনা করো। ইন রাইটিং প্রসেস উইথ প্রপার এক্সাম্পল। সঠিক উদাহরণ দিয়ে। অথবা কোয়েশ্চেনটাকে এইভাবেও ঘুরিয়ে আসতে পারে, হোয়াট ইজ সিগনিফিক্যান্স অফ রিভাইজিং অ্যান্ড রিরাইটিং। রিভাইজিং এবং রিরাইটিং এর তাৎপর্য কি ইন দ্য রাইটিং প্রসেস। রাইটিং প্রসেসে অ্যান্সারটা ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখে নেবে। দ্য প্রসেস অফ রিরাইটিং। রিরাইটিং এর পদ্ধতিটি ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট, হচ্ছে একটি প্রয়োজনীয় অংশ অফ দ্য রাইটিং প্রসেস। রাইটিং প্রসেসের দ্যাট ইনভলভস, যেটা নিযুক্ত থাকে রিভাইজিং অ্যান্ড রিফাইনিং। রিভাইজিং এবং রিফাইনিং এর ক্ষেত্রে এ ড্রাফট টু ইমপ্রুভ, যেটা একটি প্যারাগ্রাফ স্টাইলে লেখা, যেটা উন্নতি সাধন করে। ইট ক্লারিটি, এর স্বচ্ছতা বজায় রাখে, লেখার স্বচ্ছতা বজায় রাখে। কোহারেন্স, ব্যাখ্যা ঠিকঠাক রাখে। অ্যান্ড ওভারঅল কোয়ালিটি, এবং গুণগত মান বজায় রাখে। ইট অ্যালাউজ, এই রিরাইটিং পদ্ধতিটা অনুমোদন দেয় লেখকদেরকে টু পলিশ দেয়ার ওয়ার্ক, তাদের কার্যকলাপকে উন্নতিশীল করে এবং মসৃণ করে। অ্যাড্রেস অ্যানি উইকনেস অর ইনকনসিস্টেন্স, কোনো লেখার মধ্যে যদি দুর্বলতা বা লেখার মধ্যে কোনো দুর্বলতা বা অসামঞ্জস্যপূর্ণ থেকে থাকে, সেটাকে সংশোধন করতে সাহায্য করে রিরাইটিং। অ্যান্ড এনহ্যান্স, এবং ব্যাখ্যা করে দ্য ইম্প্যাক্ট অফ দ্য আইডিয়াস, তাদের ধারণাগুলোকে প্রভাবিত করে। রিরাইটিং ক্যান ইনভলভ, রিরাইটিং নিযুক্ত হতে পারে মেকিং স্ট্রাকচারাল চেঞ্জেস, গঠনগত পরিবর্তন করে। রিঅর্গানাইজিং কন্টেন্ট, কন্টেন্টকে নতুনভাবে সাজায়। রিফাইনিং ল্যাঙ্গুয়েজ, এবং ভাষার পরিশুদ্ধকরণ করে। অ্যান্ড স্ট্রেনদেনিং আর্গুমেন্টস, এবং যুক্তিকে আরো মজবুত করে। লেখার যে যুক্তি, সেই যুক্তিটাকে আরো মজবুত করে। অর স্টোরি টেলিং এলিমেন্টস, এবং গল্পের যে কথোপকথনগুলি থাকে বা উপাদানগুলো থাকে, সেগুলোকে আরো স্ট্রংগেস্ট করে। ওয়ান অ্যাসপেক্ট অফ রিরাইটিং, রিরাইটিং এর একটি প্রত্যাশাপূর্ণ দিক ইজ রিভিউইং, মতামত প্রদর্শন করে দ্য স্ট্রাকচার, গঠনগত দিককে। অ্যান্ড অর্গানাইজিং অফ এ পিস, এবং একটি খণ্ডাংশকে চিহ্নিত করে। দিস মে ইনভলভ, এটা নিযুক্ত হতে পারে রিঅ্যারেঞ্জিং প্যারাগ্রাফস, প্যারাগ্রাফকে পুনরায় সাজাতে সাহায্য করে। অর সেকশন, অথবা যে কোনো অংশ। ফর বেটার ফ্লো, নতুনভাবে রূপ দিতে সাহায্য করে, বা লেখার যে ফ্লোটা থাকে সেটাকে আরো মসৃণ করে। অ্যান্ড লজিক্যাল প্রোগ্রেশন, এবং যুক্তিগত দিককেও খাড়া করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ যদি বলা যায়, ধরো তোমরা একটা প্রবন্ধ লিখছো, বা কোনো লেখক একটি প্রবন্ধ লিখছেন। অ্যান এসে, ইন অ্যান এসে, ফর এক্সাম্পল ইন অ্যান এসে, কোনো প্রবন্ধের মধ্যে অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন প্রভাবিত করে। অন মেরিন লাইফ, নাবিকের জীবনে। ওয়ান মাইট ইনিশিয়ালি, একজন আংশিকভাবে প্রেজেন্ট উপস্থাপন করে। ইনফরমেশন, তথ্য। হ্যাপাজার্ডলি, হ্যাপাজার্ডলি গুরুতরভাবে। উইদাউট ক্লিয়ার কানেকশন বিটুইন আইডিয়াস, ধারণার মধ্যে যদি কোনো সংযোজন না থাকে, তাহলে লেখার গুণগত মান কমে যায়। কিন্তু সেটা রিরাইট কিন্তু সেই গুণগত মানটাকে ধরে রাখতে সাহায্য করে। থ্রু রিরাইটিং, এই রিরাইটিং এর মধ্য দিয়েই দ্য রাইটার ক্যান রিস্ট্রাকচার, লেখক সেটাকে পুনরায় সংগঠিত করতে পারে। দ্য এসে, এই প্রবন্ধটিকে। বাই গ্রুপিং রিলেটেড পয়েন্টস, যে কোনো দিককে উল্লেখ করে। টুগেদার, একসঙ্গে। আন্ডার স্পেসিফিক সাবহেডিং, নির্দিষ্ট সাবহেডিং দিতে সাহায্য করে, যেগুলো হেডিং এর সাবহেডিং থাকে। অর অর্গানাইজিং দেম, অথবা সেগুলোকে প্রতিষ্ঠিত করে ক্রোনোলজিক্যালি, যুক্তিযুক্তভাবে। অ্যানাদার ইম্পর্টেন্ট এলিমেন্ট, অন্য গুরুত্বপূর্ণ উপাদান ইন রিরাইটিং, রিরাইটিং এর মধ্যে ইজ রিফাইনিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটি পরিশুদ্ধকরণ ভাষা। অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, এবং বাক্যের গঠনগত পরিকাঠামোকে। টু এনহ্যান্স ক্ল্যারিটি, আরো স্বচ্ছভাবে বিকশিত করে। অ্যান্ড প্রিসাইশন, এবং আরো সুন্দরভাবে বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরে। বাই এক্সামিনিং ইচ সেন্টেন্স, প্রত্যেকটা বাক্যের যে পরীক্ষা কেয়ারফুলি, যত্ন সহকারে। ডিউরিং রিভিশন, পুনরায় তৎপর করতে শেখায়, রিভাইজ করতে শেখায়। রাইটার্স ক্যান আইডেন্টিফাই এরিয়াস, লেখকরা সেই নির্দিষ্ট এলাকাকে চিহ্নিত করে। হোয়ার, যেখানে, নির্দিষ্ট এলাকা বলতে লেখার যে এরিয়াটা থাকে, লেখার যে একটা বাউন্ডারি থাকে,
সেই লেখার গণ্ডি বা বাউন্ডারিটাকে আরো শক্ত বা মজবুত করে। হোয়ার যেখানে দে ক্যান মেক ইমপ্রুভস, তারা উন্নতি সাধন করে। সাচ অ্যাজ, যেমন এলিমেন্টিং আননেসারি ওয়ার্ডস, অপ্রয়োজনীয় শব্দগুলোকে ইমপ্রুভ করতে শেখায়। অর ফ্রেজেস, অথবা শব্দগুচ্ছগুলোকে, অপ্রয়োজনীয় শব্দ বা শব্দগুচ্ছগুলোকে চিহ্নিত করতে সাহায্য করে রিরাইটিং প্রসেস। দ্যাট ডিট্র্যাক্টস ফ্রম কনসাইন্স, যেটা বিবেক থেকে অনেকটা দূরে, মানে যে লেখার বোধগম্যতা, কম্প্রিহেন্সিভ পাওয়ার, সেই পাওয়ারটাকে সুদৃঢ় করতে সাহায্য করে এই রিরাইটিং প্রসেস। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ যদি বলা হয়, দ্য ডগ চেজ আফটার দ্য বল কুইকলি, বলটার পরে কুকুরটা তাড়া করেছিল দ্রুতভাবে। কুড বি রিটেন, সেটাকে সংক্ষেপে যদি লেখা হয়, দ্য ডগ সুইফটলি, মানে একটা আলংকারিক রূপ দেওয়া হচ্ছে। দেখো, রিরাইটিং মানে একটি আলংকারিক রূপ রেখা তৈরি হয় লেখার মধ্যে, মানে যে লেখাটা দেখতে সুন্দর এবং স্মুথ হয়, সেটাকে যদি লেখা হয় দ্য ডগ সুইফটলি চেজ দ্য বল, তাহলে দ্য ডগ চেজ আফটার দ্য বল কুইকলি কুড বি রিটেন। এই বাক্যটাকে যদি পুনরায় সুন্দর করে লেখা হয়, সেটার বাক্যটা দাঁড়াবে তোমাদের সামনে, দ্য ডগ সুইফটলি চেজ দ্য বল। এই হচ্ছে রিরাইটিং এর কাজ। আরো যদি অতিরিক্তভাবে তোমাদেরকে একটি পয়েন্ট বলা হয়, রিরাইটিং অলসো ইনক্লুডিং চেকিং ফর কনসিস্টেন্সি, রিরাইটিং অন্তর্গত থাকে লেখার সামঞ্জস্যতাকে চিহ্নিত করতে, তার শৈলীগত টোন ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করতে এই রিরাইটিং ব্যবহৃত হয়। রাইটার্স নিডস টু এনশিওর, লেখকদের সুনিশ্চিতভাবে প্রয়োজন, দ্যাট দেয়ার ভয়েস রিমেন্স, লেখকদের কণ্ঠস্বর রিমেন্স থাকে কনসিস্টেন্ট, সামঞ্জস্যপূর্ণ, সো অ্যাজ নট টু কনফিউজ রিডার, যাতে করে পাঠকরা কোনোরকমভাবে কোনো বিভ্রান্তি বা অস্বস্তির মধ্যে না পড়ে। উইথ সাডেন শিফট ইন স্টাইল অর টোন উইথিন এ সিঙ্গেল ওয়ার্ক, যাতে লেখার শৈলী বা গঠনগত পরিকাঠামো পরিবর্তিত না হয়। এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সামনে 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন উইথ আনসারটি তুলে ধরলাম। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটি কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী ভাবছো ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপারের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনের প্রয়োজন, তাদের জন্য লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশন ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনস লঞ্চ করেছে। তোমরা এই সাজেশন থেকে 100% কমন পাবে। ইতিমধ্যেই অসংখ্য ছাত্রছাত্রী এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করে নিয়েছো। যে সমস্ত ছাত্রছাত্রী এখনো সংগ্রহ করনি, অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে 8653623443, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। লার্নিং ইংলিশ পিলারের সাজেশনস 100% কমন পাবে, এটা কোনো বিজ্ঞাপন বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা সতর্ককরণ বার্তা তোমাদেরকে দিয়ে রাখি, কিছু ইউটিউবার লার্নিং ইংলিশ পিলারের সাজেশনস, বিগত বছরের যে ওল্ড সাজেশনস, সেইগুলোকে নিউ সাজেশন বলে ছাত্রছাত্রীদের কাছে বিক্রি করছে। এটা এক ধরনের অসৎ ব্যবসা, যাতে করে স্টুডেন্টরা বিপদের সম্মুখীন হতে পারে, তাদের থেকে সাবধান থাকবে। যে সমস্ত ইউটিউবার, যে সমস্ত শিক্ষক লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশনের তরফ থেকে সাজেশন ক্রয় করে অনলাইনের মাধ্যমে স্টুডেন্ট পরিচয় দিয়ে অনেকেই কিন্তু এই ধরনের অসৎ উপায়ে অর্থ ইনকাম করছে, তাদের থেকে সাবধান থাকবে। তার জন্য লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশন কোনো রকমভাবেই দায়ী নয়। লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশনের থেকে সম্পূর্ণভাবে নতুনভাবে লেখা এবছরের নিউ সাজেশন 2026 এর জন্য লার্নিং ইংলিশ পিলারের তরফ থেকে এই সাজেশন সংগ্রহ করতে পারো। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে।